তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়া ছাড়া, মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে। মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে, বসে। অনেক ওলামা কেরাম বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না চেয়ারে বসলেও বসা, দুই রাকাত পড়ে তারপরে কি করবে, বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন না পড়ে, ওই দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, এটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয় একাধিকবার এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে পট করে ঢুকে, নবীজি দাঁড় করায় দিয়েছেন, বলছেন তুমি দুই রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢুকা? বলেন না পড়ি নেই। বলে দাঁড়াও, ওই দুই রাকাত পড়ো তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন। আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন, মসজিদে ঢুকছেন দুই রাকাত নামাজ পড়বেন তারপরে এবার আপনি বসেন, অসুবিধা নাই। আর যদি আপনি না বসেন, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না।